যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত নেকি হয় এটা পড়লে? কত নেকি হয়? 20 লক্ষ। জানে তো, বলছেন না কেন? ভয়ে বলছে না, যদি উল্টা পাল্টা হয়ে যায় ভয়ে বলছেন। এই দুয়াটা মুহাদ্দিসগণের কাছে প্রসিদ্ধ জাল হাদিস, একটা প্রসিদ্ধ জাল হাদিস, কিন্তু সারা বাংলাদেশে চালু আছে। আমার ভয় হচ্ছে যে আপনারা বিরক্ত হয়ে যান কিনা। না, সবই যে বলছি জাল। আজীব, কেন এটা বলছেন? সহি ফজিলত নাই? সহি ফজিলত তো আছে, সেটা বলছেন না কেন? আপনি জালটা বলছেন কেন? সহি হাদিস নাই? তিরমিজি খুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাজারে ঢোকার সময় দোয়া পড়বে, বাজারে ঢোকার সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে ঢুকতে গিয়ে যদি এই দোয়া কেউ পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার 10 লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 10 লক্ষ নেকি তার আমলনামায় বৃদ্ধি করে দিবেন। 10 লক্ষ মর্যাদা তার বাড়িয়ে দিবেন। তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কেন সহিহ হাদিস এটা বলা যায় না? এটা তো বলা যায়। আপনার জয়ীবটা না বলে সহিহটা বললে সমস্যা কি? 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা যে ব্যক্তি বলবে রাতে দিনে সকালে যে কোনো সময় বলতেই থাকবে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি কতটা ফজিলত দিবেন? সেই ফজিলতগুলো আমরা সহিগুলো মানতে পারি। আপনি মনে করছেন সহি ফজিলত নাই? অনেক সহি ফজিলত আছে, কিন্তু সহির দিকে মানুষের টান নাই। টান হলো জাল এবং জয়ীফের দিকে। ফজিলত তবে জাল ফজিলত, জয়ীফ ফজিলত।